নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে, দেখিয়া শিরাধিকারিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026, রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চ্যানেলে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই আষাঢ় মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের 7তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি, বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক এই তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং শনিদেব এই রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এটি আষাঢ় মাস, আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করে এবং রবি অগ্নিকারক গ্রহ। মিথুন রাশিটি বায়ু এবং দ্বাত্তক রাশি, যা অগ্নিকে জ্বলতে সাহায্য করে এবং রবির 3টে নক্ষত্রের মাধ্যমে এই মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে এবং বহুজনের সংসবে আসতে হয় এবং যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় তাও তাকে আকর্ষণ করবে। বিশেষ করে কম্পিউটার, হাতের কাজ, টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা অর্জন করবে। আপনি সাহসী হবেন। হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। যখনই রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে রাহু এবং 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। জাতক একটানা ভারী কাজ করতে নারাজ নন, কিন্তু কাজ তার নির্দিষ্ট ধারায় নির্দিষ্ট নিয়মে কিন্তু করা চাই। জাতকের অনেক সময় কথা দিয়ে কথা রাখা মুশকিল হবে। যেহেতু 7ম দৃষ্টিটা রবির ধনুরাশির উপরে মাস জুড়ে থাকবে, তাই বারবার ছোটোখাটো ভ্রমণ হবে এবং ভ্রমণে আপনি তৃপ্তি লাভও কিন্তু করবেন এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু মতমালিন্যের সৃষ্টি হতে পারে। যখনই রবি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। 7ই জুলাই থেকে 17ই জুলাই জাতকের জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল, ভাগ্য উন্নতি হবে, ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু আপনি পাবেন। দূর ভ্রমণে যোগও থাকবে, ভ্রমণে আপনি তৃপ্তি লাভও কিন্তু পাবেন। যেসব কাজে স্মৃতিশক্তি এবং অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয় সেই সব কাজও কিন্তু ভালো লাগবে এবং বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যাদের জন্ম হয়েছে আশ্বিন মাসে, যাদের জন্ম হয়েছে কার্তিক মাসে, যাদের জন্ম হয়েছে ফাল্গুন মাসে, তাদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এই আষাঢ় মাসে অতি শুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। কারণ কি, জন্মকালীন যার আশ্বিন মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি তার অবস্থান করছে কন্যা রাশিতে। কন্যা রাশির সাপেক্ষে জন্মকালীন রবি সাপেক্ষে এখন 10ম ভাবে প্রবেশ করেছে। যার কার্তিক মাসে নিচস্থ অবস্থায় রবি জন্মকালীন তুলা রাশি জাতক জাতিকাদের ছিল, জন্মকালীন রবি থেকে এখন 9ম ভাবে প্রবেশ করেছে। যার ফাল্গুন মাসে জন্ম হয়েছিল তার রবি অবস্থান করছিল কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির জন্মকালীন রবি থেকে এখন 5ম ভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে উদ্যমে আপনাকে লাভ ঘটাবি, যাবতীয় উদ্যমে এবং কর্মলাভের যোগ, কর্মে উন্নতি, সাফল্য এবং
আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে এবং পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং যাবতীয় পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি, সাফল্য, অগ্রগতি ইত্যাদি ইত্যাদি প্রদান করবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষায় সাফল্য আনবে, সন্তানের কাজকর্মে উন্নতি, কর্মলাভের যোগ ইত্যাদি ইত্যাদি সন্তানদের ক্ষেত্রেও কিন্তু প্রদান করবে এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় কিন্তু রাখবে। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই যে রবি আপনাদের লাভ ভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু ভাগ্যভাবে ভাগ্যপতিকে নিয়ে কিন্তু প্রথমে বসে থাকবে এবং ভাগ্যপতিকে নিয়ে বসে থাকলেও রবি বুধ এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে 22শে জুন পর্যন্ত। তাহলে এই 22শে জুন পর্যন্ত ভাগ্যভাবে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে এবং আপনাদের এই মাসের ক্ষেত্রে যেহেতু রাশিপতি শুক্র আপনাদের কর্মভাব এবং লাভভাবে অবস্থান করবে, যা রাশিপতিও আপনাদের এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক দশমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, যা শ্রমের বিনিময়ে রোজগারের কথা বলে। সেই কারণে এই জায়গায় এই মাসের ক্ষেত্রে বিশেষ করে বেকারদের চাকরি পাওয়ার চমৎকার যোগ সৃষ্টি হবে। এখন পরপর যোগটি কিন্তু থাকবেই আপনাদের ক্ষেত্রে, কারণ এই যে রবি একাদশ ভাবের অধিপতি গ্রহ যেহেতু ভাগ্যভাবে অবস্থান করার কারণে, বন্দুকগৃহে বুধায়িত্ব যোগের কারণে এটি রাজকীয় অবস্থানের জন্য চাকুরিতে বড় পরিবর্তন, পদোন্নতি এবং বদলির যোগ, বেকারদের নতুন চাকরি পাওয়ার জন্য চমৎকার যোগ কিন্তু এই জায়গায় সৃষ্টি হচ্ছে। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ কিন্তু বেড়ে যাবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং সরাসরি প্রভাব কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পড়বে, যা স্থায়িত্ব আনবে অর্থনৈতিক দিক দিয়ে। ব্যবসায়ীদের বেশ সেরা সময়, নতুন বড় বিনিয়োগের থেকে ভালো মুনাফা লাভ কিন্তু ঘটাবে। সমাজে আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। এই মাসটি অত্যন্ত শুভ আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে, আয়ের উৎস এবং নতুন নতুন সুযোগ কিন্তু এই মাসে তৈরি হবেই। আপনাদের ভাগ্যপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ দ্বাদশপতি হলো ভাগ্যপতি, যেহেতু রবিকে নিয়ে লাভপতির সঙ্গে অবস্থান করবে, যা শুভ গ্রহ আপনাদের ক্ষেত্রে রবি। এবং শুভ গ্রহ বলি, রবি এখানে বুধ হচ্ছে শুভকারক গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনাকে প্রদান করবে। বুধাদিত্য যোগের প্রভাবে সুবর্ণ সুযোগ কিন্তু এই মাসে ঘটাবে। 22শে জুন পর্যন্ত নতুন চাকরির অফার, পদোন্নতি ঘটাবে। ব্যবসায় যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং লেখালেখির কাজে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, ভালো ফল কিন্তু নিয়ে আসবে। তবে 29শে জুন প্রবেশ করবে বক্রতার মাধ্যমে বুধ, তাই যারা ইমেল বা মেসেজ করেন তারা কিন্তু বারবার কিন্তু দেখে নিয়ে এই কাজটি করা উচিত হবে। এবং যারা আর্থিক লেনদেন, কাগজপত্রের সই সাবুদের ক্ষেত্রে 29শে জুনের পর একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মঙ্গলও আপনাদের এই মাসে সপ্তমভাবে 21শে জুন পর্যন্ত অবস্থান করবে, তারপরে অষ্টমভাবে প্রবেশ করবে, যেটি বিশেষ করে 21শে জুন পর্যন্ত কর্মক্ষেত্রে আপনার কাজের গতি, আত্মবিশ্বাস বাড়ালেও এবং সহকর্মী বা জীবনসঙ্গীর সহিত একটা মতান্তর কিন্তু ঘটাবে। তবে লাভজনক ব্যবসায় ক্ষেত্রে আনন্দমুখর সময় কিন্তু আপনাদের 21শে জুন পর্যন্ত, এবং অষ্টমভাবে প্রবেশ করবে 21শে জুনের পর। তখন কিছুটা আকস্মিক যেরকম খরচ বাড়াবে, বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে একটু বিরতি থাকতে পারলে খুবই ভালো। পৈতৃক সম্পত্তি, নানা বিষয়ে একটু জটিলতা কিন্তু এই অষ্টমভাবে প্রবেশ করলে ঘটাতে পারে।
তবে আপনাদের অকস্মাৎ লাভের জায়গাটাও কিন্তু প্রদান করতে পারে। যখন অষ্টম ভাবে যাবে, একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা অকস্মাৎ লাভ মঙ্গল কিন্তু দিতে পারে 21শে জুনের পর। এবং শুক্র, আপনাদের আগেই বলেছি, শুক্র রাশিপতি গ্রহ, যা কর্ম এবং লাভ ভাব দিয়ে এই মাসে অবস্থান করবে, যা শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলবে। আর্থিক দিক থেকে এই মাসটি লাভবান হবেন। অকস্মাৎ ধনলাভ, লটারি, ফাটকা থেকে লাভের সম্ভাবনা, ব্যবসায় নতুন বড় চুক্তি বা বিনিয়োগের থেকে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বাড়িয়ে তুলবে। প্রেমে বা দাম্পত্য জীবনে রোমান্স এবং গভীরতাও কিন্তু প্রদান করবে। আয়ের নতুন পথ প্রশস্ত কিন্তু রাশিপতিও কিন্তু আপনাদের ঘটাবে। বৃহস্পতিও আপনাদের কর্মভাবে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে আপনাদের স্বর্ণযুগ সৃষ্টি হতে চলেছে এবং কর্মলাভের যোগও কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু প্রদান করবে। এই জায়গায় বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতিগ অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা নতুন বাড়ি, গাড়ি, জমি, জায়গা এগুলো কিন্তু শুভ প্রভাব ফেলতে পারে এবং আয়ের উৎস তৈরি করবে। এবং বিশেষ করে কোনো জটিল সমস্যাও কিন্তু, যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, যাবতীয় দিক দিয়ে সেগুলো কিন্তু সমস্যা কিন্তু মিটাবে। এমনকি শত্রুরা আপনার কাছে পরাজিতও কিন্তু হতে বাধ্য হবে। এইটুকু বৃহস্পতিও কিন্তু আপনাদের সাপোর্ট করবে। শনিদেব এমনিতে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, যেহেতু শনিদেবের উপর পূর্ণ মাত্রায় বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং সেই কারণে শনিদেবও আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি, পদোন্নতি, বেতন বৃদ্ধি, বকেয়া অর্থ হাতে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। শত্রুরাও আপনাকে পরাজিত করবে এই শনিদেব, কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে। তবে শারীরিক দিক দিয়ে ট্রাভেল কিন্তু প্রদান করে থাকে বা একটু সমস্যা কিন্তু নিয়ে আসে। তবে সব কাজকর্মে দায়িত্ব নিয়ে আপনাকে লাভ ঘটাতে পারে, অর্থভাগ্য ভালো করাবে, পূর্বের বিনিয়োগ থেকে ভালো রিটার্নও কিন্তু শনিদেব প্রদান করবে। রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চমভাবে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে এবং যারা ব্যবসা বাণিজ্যে এখানে গতিও কিন্তু ফিরিয়ে দেবে রাহু। যারা প্রযুক্তিবিদ্যায় রয়েছে, আইটি সেক্টরে রয়েছে, ডিজিটালে রয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং ইলেকট্রনিক্স যুক্ত ব্যক্তিদের শুভ সময়। এবং তবে সম্পত্তিগত বিরোধ যদি থেকে থাকে তা কিন্তু এই রাহু কিন্তু আপনাদের মিটিয়ে দেবে। কেতুও আপনাদের লাভভাবে অবস্থান করছে, লাভভাবে কেতুও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটায় এবং লাভভাবের অধিপতি গ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে, যাকে রিপ্রেজেন্ট করছে রবিকে, তার জন্য আরও শুভ প্রভাবটা উঠে আসার সম্ভাবনা। কারণ প্রভাবশালী ব্যক্তির সহিত আপনার যোগাযোগ বা তাদের সহযোগিতা কিন্তু এই কেতু নিয়ে আসতে পারে এবং ভাগ্য বৃদ্ধির জন্য পূর্ণ সাহায্য, অর্থ সম্পদ লাভ কিন্তু এই কেতুও কিন্তু ঘটাতে পারে। এবং কেতু যেহেতু নিজের নক্ষত্রে রয়েছে, অতি শুভ প্রভাব কেতুও কিন্তু ঘটাবে। তবে এখানে বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে বলুন, শুক্র বলুন, এরা শুভ প্রভাব ঘটাবে। এই যে বৃহস্পতি, যার জন্মকালীন যদি এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যদি দেখা যায় যে কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা আপনাদের ঠিক মকর রাশিতে বা আপনাদের ঠিক মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে এই বিশেষ করে 21 তারিখের পরে যার জন্মকালীন মঙ্গল যদি সিংহ রাশিতে অবস্থান করে বা বৃশ্চিক রাশিতে বা আপনাদের ঠিক ধনুরাশিতে যদি যার মঙ্গল অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। শনিদেবের ক্ষেত্রে একটাই ব্যতিক্রম, কারণ শনিদেব জন্মকালীন যেখানে অবস্থান করবে সেই জায়গায় যদি শনিদেব প্রবেশ করে গোচর চলাকালীন বা
জন্মকালীন শনিদেবের উপর যদি শনিদেব গোচর চলাকালীন শনিদেবের দৃষ্টি থাকে তার ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। যেমন ধরুন তুলারাশি জাতক জাতিকাদের যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছে বা বিশ্বরাশিতে অবস্থান করছে বা আপনাদের দ্বাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করছে, আপনাদের তৃতীয়ভাবে ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হবে। সেই কারণেই আমি শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। আপনাদের ক্ষেত্রে যতই শুভ কারো গ্রহ হোক না কেন, যেহেতু আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে শনিদেবকে শনিদেবের স্ত্রী অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে এই শুধু এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই এখন থেকেই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্যটাকে বদলে নিন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।